জয় শ্রীরাম। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। হ্যালো বন্ধুরা, আজকেও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা তো দেখে বুঝতেই পারছো একটু অন্যরকম। তো যাই হোক, তো এখানে দেখো প্যান্ডেল করা হয়েছে। তো এখানে হচ্ছে ভাগবত পাঠ হবে। তো এখানে বসে ভাগবত পাঠ করবে, এর জন্য এখানে সুন্দর একটা স্টেজ বানানো হয়েছে আর ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর এই দেখো মাম্মাম একটু দুষ্টমি করছে। আর এদিকে দেখো এটা হচ্ছে আমাদের বান্ধবীর হচ্ছে গুরুদেব, তো ঠাকুরকে শৃঙ্গার করছে। তো তখন একটুখানি ভিডিও করে রেখেছিলাম, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো খুব সুন্দর করে ঠাকুরকে শৃঙ্গার করছে। তো যাই হোক, তো পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা, খুব মানে আশা করি খুব 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 ভালো লাগবে। তো তো এই দেখো এখানে হচ্ছে এখানেও খুব সুন্দর করে সাজানো হয়েছে ফুল টুল দিয়ে। আর এদিকে দেখো এখানে ভগবানকে বসানো হয়েছে। তো এখানে হচ্ছে পুজো হবে আজকে, তারপর কালকে হচ্ছে ভোগ হবে। তো যাই হোক, তো দেখো এখানে সাজাচ্ছে। তারপর এদিকে দেখো মাম্মাম আর মাম্মামের পাপা খুব সুন্দর করে সেজেছে, হলুদ কালারের ড্রেস পরেছে দুজনই। তো রামনবমীতে যাবে, তো র্যালিতে যাবে। তো কালকের ভিডিওতে তো তোমাদের বলেইছিলাম। তো দেখো বাবা মেয়ে দুজনই এই সেম কালারের ড্রেস পরেছে। তারপর এই দেখো এখানে সন্ধেবেলায় 5টার সময় ভাগবত পাঠ শুরু হয়ে গেছে। তো একটুখানি ভিডিও করেছি, তো অল্প অল্প করে সব কিছুই ক্লিপ তুলেছি, কিন্তু তাও পুরোটা তুলতে পারিনি বন্ধুরা। তো যাই হোক, তো এখানে ভাগবত পাঠ হচ্ছে, তখন আমরা এখানে বসেছিলাম, শুনছিলাম বসে বসে। তো সাউন্ডটা আর দিলাম না তোমাদের। তো আমি ভয়েস দিচ্ছি, পরে যদি আবার কোনো প্রবলেম হয় এই কারণেই বন্ধুরা। তো তোমরা দেখে নাও, তো দেখে এখান থেকেই কি বলবো, দর্শন করে নাও সব কিছু। তো যাই হোক, তো এখানে ভাগবত পাঠ 6 ঘন্টা ভাগবত পাঠ হয়েছে। 3 ঘন্টার পরে গ্যাপিং দিয়ে রেস্ট নিয়ে আবার 3 ঘন্টা হয়েছে। তারপর রাতের বেলা কীর্তন হয়েছে, সারা রাত কীর্তন হয়েছে। তো আমি কিন্তু বন্ধুরা কীর্তনের সময় ছিলাম না, সারা রাত আমি কিন্তু জাগিনি। ভাগবত পাঠ শেষ হয়েছে, তারপর আমি বাড়ি চলে এসেছি। তো মাম্মামকেও ঘুম পাড়াতে হবে, কালকে আবার স্কুল আছে, এই কারণেই। তো আমার হাজব্যান্ড ছিল যখন কীর্তন হচ্ছিল, তখন হাজব্যান্ড ছিল কিছুক্ষণ। তারপর ও কখন এসেছে ঘুমিয়েছে আমিও জানি না, আমি তো ঘুমিয়ে পড়েছিলাম। তারপর দেখো আমি আমার বান্ধবীর সাথে একটুখানি ভিডিও করে নিলাম। ও বলছে ফাঁকা মাঠে এখন হচ্ছে ভিডিও করছিস? আমি বললাম হ্যাঁ ফাঁকা মাঠই ঠিক আছে। তো ওখানে ভাগবত পাঠ হচ্ছিল, তখন যদি ভিডিও করি কেমন একটা লাগে না, এই কারণেই। তারপর দেখো এটা হচ্ছে পরের দিন। দেখো এখানে 5টা থালি সাজানো হয়েছে সুন্দর করে। তো এটা ভগবানকে ভোগ লাগানো হয়েছে, দেখো খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর এই রান্নাবান্নাগুলো কিন্তু কৃষ্ণনগর থেকে এক গুরুদেব এসেছিলো। গুরুদেব বলে না কি বলে ঠিক আমি জানি না, আমার জানা নেই। তো উনি কিন্তু রান্নাবান্না এগুলো সব কিছু করেছে, ভোগের রান্না। তো যাই হোক, তো দেখে নাও, ভোগও দেখে নাও। তারপর বাইরে সবাইকে খাওয়া প্রসাদ হচ্ছে,